যদি আমার সময় থাকে, আপনি একটা প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি আমার আব্বার সম্পর্কে কথা বলছিলেন। তা আব্বার ব্যাপারটা হচ্ছে যে 10ই ডিসেম্বর 9ই ডিসেম্বর মধ্যরাতে, তার মানে 10 তারিখে হয়ে গেল। তা তখন কারফিউ ছিল এবং সেই সাথে ছিল হলো আপনার ব্ল্যাক আউট। তখন আর কি পাকিস্তান এবং যৌথ বাহিনীর সাথে যুদ্ধ হচ্ছে। ভারত তখন বোম্বিং করছে। তা এর মধ্যে রাতের অন্ধকারে যেহেতু ব্ল্যাক আউট, সমস্ত কিছু ওই মোমবাতি অথবা হারিকেন জ্বালিয়ে আমাদের থাকতে হতো সারা অবরুদ্ধ নগরীতে যারাই ছিলেন না কেন। তা আমরা ছিলাম পুলিশ লাইনের কাছে চামিলিবাগে। তা সে সময় কিছু দুষ্কৃতি ওদের বলবো, যারা কিনা আল বদর, আল শামস, রাজাকার, যারা কিনা পাকিস্তানি হানাদার সেনাবাহিনীর দোসর ছিল এবং তারা খুব অত্যাচার করেছে বাঙালি জনগণের উপরে, দেশের উপরে। তা সেই সব কয়েকজন লোক এসে খুব দরজা ধাক্কি করে নিয়ে গেল। তার আগে ধাক্কি হয়েছিল, পরে দরজা খুলে দেখা গেল যে একটা সাদা কুকুর এখানে বসে আছে, যার পক্ষে সম্ভব না এত জোরে ধাক্কা দেওয়া দরজা। যাই হোক, আমরা ওইটাই আর কি মেনে নিয়ে চুপ করে থাকলাম। তার ঘন্টাখানিক পরে আবার দরজায় ধাক্কা। এবার একটি উর্দু এবং বাংলায় মেশানো কথা, যে দরজা খোলো, দরজা খোলো। তা দরজা যখন খুলে দিল, তখন আমার মেজো ভাই শাহিন রেজানু, যিনি ইত্তেফাকের এক্স এক্সিকিউটিভ এডিটর হয়েছিলেন, আব্বার যে পোস্টে ছিলেন সেই পোস্টে সে প্রায় 25 বছর পরে আর কি হতে পেরেছিলেন। যাই হোক, তা শেষ পর্যন্ত উনি দরজা খুলে দিতে বন্দুক নিয়ে আর কি তার বুকে ধরলো এবং আমার এক খালাতো ভাই ছিল, সে আর কি ওই দরজা খুলে বেরোয় পিছনের দিকে দৌড় দিল। তা আমরা এত লোকজন ছিলাম, আমি আর কি টেবিলের তলে, খাওয়ার টেবিলের নিচে আমি, মামা এবং আমার এক ফুফাতো ভাই শুয়েছিলাম আর কি। তা এই আওয়াজ এবং দৌড় দিয়ে বেরোয় যাওয়ার পরে খালাতো ভাই, তখন আমি গিয়ে আব্বার ঘরে দরজা নক করছিলাম, যে ভয় পেয়ে গেলাম যে আব্বা যদি উঠে আর কি স্বাভাবিকভাবে। তখন আমি বয়স কত, আমি ক্লাস 8-এ পড়ি, তেমন বেশ বড় বুঝি আর কি। তখন দরজা খুলতেই দেখা গেল যে আব্বা ঘুমের থেকে উঠে আলনায় পাঞ্জাবিটা নিতে গেছেন। ঠিক সেই সময় আর কি 3জন আলবদররা ঢুকে আব্বাকে হ্যান্ডস আপ করানোর পরে ওনাকে বলে যে আমাদের সাথে চলো, এই বাংলা উর্দু এরকম মিশায় আর কি। তা চলো বলে আব্বা গেল বারান্দায়। তা যার তখন আর কি যুদ্ধ হচ্ছে, তো ট্রেঞ্চ কাটছিলাম, প্রায় বাসায় আর কি ট্রেঞ্চ কাটা হতো। তা আমাদের বাসা 2টো ট্রেঞ্চ ছিল। তা ওখানে সামনে দাঁড় করিয়ে বলে একটা গামছা দাও। তা আব্বার হাতে একটা টর্চ লাইট ছিল, তাই টর্চ লাইটটা আব্বা বললেন নিতে, তা আমি আর কি নিয়ে নিলাম। তা আব্বাকে কিন্তু হ্যান্ডস আপ করিয়ে রেখেছে এবং অন্যান্য ভাই এবং যারা ছিল মামা টামা সবাইকে হ্যান্ডস আপ করানো। তা আব্বাকে নিয়ে বললো যে একটা গামছা দাও। তা গামছা দূর দিয়ে আনলাম, আনার পর আব্বারে কি করলো এটা তো আমরা দেখিনি। পরবর্তী পর্যায়ে একটা জিপের আওয়াজ শুনলাম, জিপ গাড়ির একটা কাদা মাখানো একটা ইয়ে ছিল। তা যাই হোক, তারপরে আর কি মার চিৎকার এবং বাবাকে আর কোনোদিন ফিরে পাইনি। এই হচ্ছে সংক্ষেপে আর কি আব্বার ঘটনার কথাটা বললাম আর কি। যদিও এখন খুব ভালোভাবে বলছি, মানে ধীর স্থির ভাবে বলছি, কিন্তু তখনকার সিচুয়েশন যেটা ছিল, তখন সেটা বুক ফাটা একটা আর্তনাদ এবং মানে বুক শুকিয়ে যাওয়ার একটা অবস্থা, সেটা আমি বর্ণনা করতে পারবো না। এইটুকু বলেই আমি আমার বাবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।